ইলেকট্রন যখন তোমার এইখান থেকে সম্পূর্ণ ঘুরে এখানে আসবে তখন এইখানে তোমার এরকম তোমার একটা ল্যামডা তৈরি করবে। আমরা ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ থেকে জানি ল্যামডা সমান সমান এইচ ডিভাইডেড বাই এমভি। যদি 2 নাম্বার কক্ষপথ হয় তাহলে এরকম দুইটা ল্যামডা তৈরি করবে। আজকে আমরা প্রমাণ করব বোরের যে দ্বিতীয় স্বীকার্যটা ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত যে এম ভি আর ইকুয়ালস টু এন এস বাই 2 পাই, এটা কোন জায়গা থেকে আসছে এটা আজকে আমরা প্রমাণ করব। ওকে, সো ভাইয়া আমরা ডি ব্রগলি থেকে জানি যে একটা ইলেকট্রনের দুইটা নেচার আছে, একটা ওয়েভ নেচার, একটা পার্টিকেল নেচার, দ্যাট মিন্স তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম। ওকে, সো চিন্তা করো এটা একটা নিউক্লিয়াস, ওকে, এবং এটা একটা কক্ষপথ। চিন্তা করো এটা কক্ষপথ। সো এটাকে আমি সমান 4 ভাগে ভাগ করি, ওকে, আর এখানে আমি একটা ওয়েভ আঁকার জন্য এরকম একটা লাইন ড্র করি। ওকে, সো চিন্তা করো একটা ইলেকট্রন শুরুতে এইখানে ছিল, এই পজিশনে ছিল। সো ইলেকট্রন যখন এইখান থেকে তোমার এখানে আসবে এজ এ পার্টিকেল, তখন কি করবে? একটা ওয়েভ তৈরি করবে। সো এরকম একটা ওয়েভ তৈরি হবে, ওকে। আবার যখন ইলেকট্রন এই জায়গা থেকে তোমার এইখানে আসবে তখন কি করবে? এই ওয়েভটা এখানে বসাও, দ্যাট মিন্স এখানে একটা ওয়েভ তৈরি হবে। আবার যখন ইলেকট্রনটা এইখান থেকে এখানে আসবে, নিচের দিকে আসবে এই ওয়েভটা, তাহলে এখানে একটা নিচের দিকে ওয়েভ তৈরি হবে, এরকম একটা ওয়েভ তৈরি হবে, ওকে। আবার যখন ইলেকট্রনটা এইখান থেকে এখানে আসবে তখন এই জিনিসটা এখানে বসায় দাও, তখন কি হবে? এরকম একটা কমপ্লিট ওয়েভ তৈরি হবে। তাহলে এখানে বুঝতেই পারতেছো যে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে সম্পূর্ণ একবার ঘুরে আসে তখন কি একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে, যার তরঙ্গ দৈর্ঘ্য হইল ল্যামডা। ওকে, ল্যামডা, বুঝে গেছে? তাহলে আমরা লিখতে পারি এটি যদি তোমার প্রথম কক্ষপথ হয় অর্থাৎ n ইকুয়ালস টু 1 হয় এবং এর ব্যাসার্ধ যদি তোমার হলো r1 হয়, r1 ব্যাসার্ধ, এটা r1 ব্যাসার্ধ, তাহলে লিখতে পারি ভাইয়া এখানে কি পরিধি, এর পরিধি লেখা যায় 2 পাই আর r1 সমান সমান কি লেখা যায় ভাইয়া? এখানে কয়টা ল্যামডা তৈরি করছে? একটা ল্যামডা, তাহলে লিখতে পারি আমরা 1 ল্যামডা, লেখা যায়। আচ্ছা, এখন ভাইয়া এখানে সেকেন্ড চিন্তা করো, এর 2 নাম্বার কক্ষপথ চিন্তা করো, 2 নাম্বার কক্ষপথ চিন্তা করো। ওকে, সো ধরো এই ইলেকট্রনটা এখানে আছে, হ্যাঁ, এটা এখানে আছে। আমি এখানে আরেকটা গ্রাফ ড্র করি। ওকে, তো ইলেকট্রন যদি তোমার সম্পূর্ণ একবার ঘুরে আসে তাহলে কম্পারিজন টু ল্যামডা এখানে তোমার দুইটা ল্যামডা তৈরি করবে। দ্যাট মিন্স ইলেকট্রন যখন তোমার এইখান থেকে সম্পূর্ণ ঘুরে এখানে আসবে তখন এইখানে তোমার এরকম তোমার একটা ল্যামডা তৈরি করবে। আবার যখন ইলেকট্রনটা তোমার এখান থেকে সম্পূর্ণ ঘুরে এখানে চলে আসবে তখন কি এখানে আর একটা ল্যামডা তৈরি করবে। ওকে, দ্যাট মিন্স যদি 2 নাম্বার কক্ষপথ হয় তাহলে এরকম দুইটা ল্যামডা তৈরি করবে। যদি 3 নাম্বার কক্ষপথ হয় তাহলে এখানে 3টা ল্যামডা তৈরি করবে। একটু খেয়াল করো ভাইয়া, যেখানে ভাইয়া কয়টা ল্যামডা তৈরি হয়েছে? এখানে একটা ল্যামডা আছে, এখানে একটা ল্যামডা আছে, তো এখানে দুইটা ল্যামডা তৈরি হয়েছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে দ্বিতীয় কক্ষপথের জন্য কি লেখা যায় ভাইয়া? যদি দ্বিতীয় কক্ষপথের তোমার হইলো ব্যাসার্ধ r2 হয় তাহলে আমরা লেখা যায় যে 2 পাই r2 সমান সমান কয়টা ল্যামডা তৈরি হয়েছে? দুইটা, তাহলে লেখা যায় কত? 2 ল্যামডা। ওকে, এরকম যদি 3 নাম্বার কক্ষপথ হয় তাহলে লেখা যায় 2 পাই r3 সমান সমান কত লেখা যাবে ভাইয়া? 3 ল্যামডা। ওই ক্ষেত্রে 3টা ল্যামডা তৈরি করবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে তুমি n তম কক্ষপথের জন্য চিন্তা করো কয়টা ল্যামডা তৈরি করবে? n সংখ্যক ল্যামডা তৈরি করবে। n তম কক্ষপথের জন্য কি লেখা যায়? n তম কক্ষপথের জন্য 2 পাই আর n সমান সমান n ল্যামডা। ওকে, সো ভাইয়া আমরা ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ থেকে জানি ল্যামডা সমান সমান h ডিভাইডেড বাই mv। সো মানটা বসা যায় এখানে, ল্যামডা মানটা আমি এটা এই সাইডে লিখি, তো লেখা যায় ভাইয়া 2 পাই আর n সমান সমান n ইনটু h ডিভাইডেড বাই mv। ওকে, সো mv কে এই পাশে নিয়ে আসো, 2 পাই কে নিচে নিয়ে যাও, তাহলে লেখা যায় mv আর n সমান সমান nh ডিভাইডেড বাই ভাইয়া 2 পাই। এটা খেয়াল করো, এটা কিন্তু ভাইয়া আমাদের আলটিমেটলি এই ইকুয়েশনটা। ওকে,